নমস্কার, কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এসে গেছি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেটা প্রকাশিত হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস AIIMS এর তরফ থেকে। AIIMS, যাদের এইমস এর তরফ থেকে। এইমস হচ্ছে আমাদের ভারতের একটি উচ্চস্থানীয় শীর্ষস্থানীয় চিকিৎসা পদ্ধতি চিকিৎসা প্রতিষ্ঠান, এবং সেই প্রতিষ্ঠানের তরফ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন। সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে সবার কাছে বলি, আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লোজিং ডেট বা লাস্ট ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন, অর্থাৎ শেষ তারিখ রয়েছে আবেদনের 31শে জুলাই 2025, এবং অনলাইন আবেদন শুরু হবে 12/7/2025 তারিখে, এবং আবেদন প্রক্রিয়া চলবে 31/7/2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো কম্পিউটার বেসড টেস্ট হবে এবং স্কিল টেস্ট হবে। কম্পিউটার বেসড টেস্ট হবে 25শে আগস্ট 2025 তারিখ থেকে এবং 26শে আগস্ট 2025 তারিখে। অর্থাৎ 25 তারিখ এবং 26শে আগস্ট এবং 25শে আগস্ট এবং 26শে আগস্ট দুটো তারিখেই কম্পিউটার বেসড টেস্ট হবে, এবং সেটা হচ্ছে প্রথম পরীক্ষা। তারপরে হবে স্কিল টেস্ট, এবং এই সমস্ত নিয়েই হচ্ছে এক্সামিনেশনটা হবে। এবং এখানে দেখে নেব আমরা কোন কোন এইমসে নিয়োগ হবে। एम्स भातिंडा, एम्स भोपाल, एम्स बिलासपुर, एम्स देवघर, एम्स गोरखपुर, एम्स जम्मू, एम्स जोधपुर, एम्स मंगलगिरी, एम्स नागपुर, एम्स पाटना, एम्स रायबरेली। সেই সঙ্গে দেখতে পাচ্ছি এখানে এই এক্সামিনেশনের জন্য সরকারি নিয়ম অনুযায়ী SC ST অথবা ওবিসিদের জন্য যথারীতি বয়সে ছাড় থাকছে। SC STদের জন্য থাকছে 5 বছরের ছাড়, ওবিসিদের জন্য থাকছে 3 বছরের ছাড়। সেখানে দেখতে পাচ্ছি এখানে আবার অ্যাপ্লিকেশন ফি। এখানে অ্যাপ্লিকেশন ফি রয়েছে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3000 টাকা, এবং SC ST ক্যান্ডিডেটদের জন্য অথবা EW অর্থাৎ ইকোনমিক্যালি বা আর্থিক দুর্বলতার ক্যান্ডিডেটদের জন্য থাকছে 2400 টাকা, 2400 টাকা থাকছে। এবং SC এবং ST ক্যান্ডিডেটদের জন্য যে 2400 টাকা এক্সামিনেশন ফি বা পরীক্ষা ফি বাবদ যেটা নেওয়া হবে, সেটা পরীক্ষা হওয়ার পরে তাদেরকে রিটার্ন করা হবে তাদের অ্যাকাউন্টে। এবং জেনারেল ও ওবিসিদের জন্য কোনো রিটার্ন থাকবে না, তাদেরকে 3000 টাকাই পেমেন্ট করতে হবে। এখানে কম্পিউটার বেসড টেস্ট হবে, এবং এই টেস্টের জন্য থাকছে 90 মিনিট সময় থাকছে, এবং 100টি MCQ থাকছে 400 নম্বরের, এবং তারপরে থাকছে 20টি MCQ থাকছে জেনারেল নলেজের উপর, এবং 80টা MCQ থাকছে ডোমেইন অ্যান্ড রেসপেক্টিভ গ্রুপ, এবং তারপরে থাকছে এবারে কোন কোন পদের জন্য আবেদন চলছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা অফিস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট বা LDC, আপার ডিভিশন ক্লার্ক, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট। তারপরে থাকছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার AC অ্যান্ড জুনিয়র ইঞ্জিনিয়ার। তারপরে থাকছে অডিওলজিস্ট, তারপরে থাকছে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, তারপরে থাকছে ইলেকট্রিশিয়ান লাইনম্যান, তারপরে থাকছে পাম্প মেকানিক, মেনফোল্ড রুম অ্যাটেন্ড্যান্ট, তারপরে থাকছে অ্যাসিস্ট্যান্ট লন্ড্রি সুপারভাইজার, তারপরে থাকছে OT অ্যাসিস্ট্যান্ট, তারপরে থাকছে ফার্মাসিস্ট গ্রেড, তারপরে থাকছে ক্যাশিয়ার, তারপরে থাকছে মেকানিক, তারপরে থাকছে ডায়েটিশিয়ান, তারপরে থাকছে ল্যাব অ্যাটেন্ড্যান্ট, তারপরে থাকছে টেলিফোন অপারেটর, তারপরে থাকছে ডেন্টাল চেয়ার সাইড অ্যাসিস্ট্যান্ট, তারপরে টেকনিক্যাল অফিসার,
তারপর থাকছে জুনিয়র রেডিওলজি, তারপর থাকছে ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট, তারপর থাকছে পারফিউশনিস্ট, তারপর থাকছে এমব্রায়োলজিস্ট, লাইফ গার্ড, ফিজিওথেরাপিস্ট, এরকম সব পদ থাকছে। এবার দেখে নেব এজ লিমিটগুলো এবং সেগুলো কি কতটা করে রাখছে। অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ানের জন্য থাকছে এজ লিমিট থাকছে 35 বছরের ঊর্ধ্বে না হয় যেন, এবং তার পে লেভেল থাকছে 6, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকছে এমএসসি ইন ফুড অ্যান্ড নিউট্রিশন, এবং ফুড এবং নিউট্রিশনে এমএসসি পাস হয়ে থাকতে হবে। পে লেভেল থাকছে 6, এবং বয়স যেন 35 বছরের উপরে যেন না হয়, এবং পদটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান। তারপর থাকছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, বয়সের লিমিট থাকছে 21 থেকে 30 বছরের মধ্যে। তারপর থাকতে হবে পে লেভেল থাকছে 7, এবং কোয়ালিফিকেশান থাকছে ডিগ্রি কোর্স পাস হয়ে থাকতে হবে ইউনিভার্সিটি থেকে, এবং প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অর্থাৎ কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। তারপরে থাকছে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, বয়সের সীমা হচ্ছে 18 থেকে 30 বছর, এবং পে লেভেল থাকছে 2। তার এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকছে 12 পাস হয়ে থাকতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, এবং বেসিক কম্পিউটার তার জানা থাকতে হবে, তবেই তুমি আবেদনটা করতে পারবে। তারপরে থাকছে আপার ডিভিশন ক্লার্ক, এবং বয়সের সীমা থাকছে 18 থেকে 27 বছর, এবং পে লেভেল থাকছে 4, এবং ডিগ্রি কোর্স পাস হয়ে থাকতে হবে, তবেই আবেদনটা করতে পারবে। তারপরে থাকছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বয়সের সীমা থাকছে 35 বছর ঊর্ধ্বে যেন না হয়, এবং পে লেভেল থাকছে 7, এবং কোয়ালিফিকেশান থাকছে গ্র্যাজুয়েট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোর্স পাস হয়ে থাকতে হবে বা গ্র্যাজুয়েট কোর্স পাস হয়ে থাকতে হবে, এবং পে লেভেল থাকছে 7, বয়স যেন 35 বছরের উপরে যেন না হয়। তারপর থাকছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এবং বয়সের সীমা থাকছে 30 বছরের উপরে যেন না হয়, পে লেভেল থাকছে 6, এবং শিক্ষাগত যোগ্যতা থাকছে গ্র্যাজুয়েট ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট, অর্থাৎ যে কোনো ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট পাস হয়ে থাকতে হবে। তারপর থাকছে জুনিয়র ইঞ্জিনিয়ার ACNR, এবং বয়সের সীমা থাকছে 30 বছরের ঊর্ধ্বে যেন না হয়, পে লেভেল থাকছে 6, এবং এডুকেশন কোয়ালিফিকেশান থাকছে গ্র্যাজুয়েট ইন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে গ্র্যাজুয়েট পাস হয়ে থাকতে হবে, তবেই আবেদনটা করতে পারবে। তারপর থাকছে ইলেকট্রিশিয়ানের জন্য থাকছে বয়সের সীমা থাকছে 35 বছরের উপরে যেন না হয়, পে লেভেল থাকছে 4, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকছে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সেই সঙ্গে ITI ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাবে। তারপরে থাকছে OT অ্যাসিস্ট্যান্ট, এবং বয়সের সীমা থাকছে 32 বছরের ঊর্ধ্বে যেন না হয়, লেভেল 3 থাকছে পে লেভেল, এবং সিনিয়র সেকেন্ডারি অথবা উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সেই সঙ্গে 1 বছরের OT অথবা OTতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে থাকছে ফার্মাসিস্ট, বয়সের সীমা থাকছে 21 থেকে 27 বছরের মধ্যে, এবং পে লেভেল থাকছে 5, এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকছে ডিপ্লোমা ইন ফার্মাসি, এবং ফার্মাসিস্ট হিসাবে রেজিস্টার্ড হয়ে থাকতে হবে, অর্থাৎ 21 থেকে 27 বছরের মধ্যে হতে হবে ফার্মাসিস্টের বয়স, এবং পে লেভেল থাকছে 5, এবং ফার্মাসি কোর্স পাস হয়ে থাকতে হবে, এবং ফার্মাসিস্ট হিসাবে রেজিস্টার্ড হয়ে থাকতে হবে। তারপর থাকছে স্টেনোগ্রাফার, বয়সের সীমা থাকছে 18 থেকে 27 বছর, পে লেভেল থাকছে 4, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকছে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, এবং স্কিল টেস্ট থাকছে 10 মিনিটের মধ্যে 80টি ওয়ার্ড টাইপিং করতে হবে কম্পিউটারে। তারপর থাকছে সিনিয়র নার্সিং অফিসার, বয়সের সীমা থাকছে 21 থেকে 35 বছর, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকছে BSc নার্সিং 4 ইয়ার কোর্স, অর্থাৎ 4 বছরের যে BSc নার্সিং কোর্সটা আছে সেই কোর্সটা পাস হয়ে থাকতে হবে, সেই সঙ্গে থাকছে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে 100 বেডেড হসপিটাল অথবা নার্সিং হোমের জন্য। তারপর থাকছে ECG টেকনিশিয়ান,
এবং বয়সের সীমা থাকছে 18 থেকে 25 বছর, পে লেভেল থাকছে 4 এবং উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সেই সঙ্গে 2 বছরের ইসিজি কোর্স পাস হয়ে থাকতে হবে। এবার দেখে নেব ভ্যাকেন্সিগুলো কতটা রয়েছে, কীরকম রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ানের জন্য ভ্যাকেন্সি থাকছে, এইমস ভাতিন্ডার জন্য থাকছে ভ্যাকেন্সি টোটাল 2টি, মঙ্গলগিরির জন্য থাকছে ভ্যাকেন্সি 2টি, নাগপুরের জন্য থাকছে 1টি এবং জওহরলাল ইনস্টিটিউট অফ মেডিকেল জন্য থাকছে 2টি, অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান গোরখপুরের জন্য থাকছে 2টি। সেই সঙ্গে দেখতে পাচ্ছি ডায়েটিশিয়ানের ভ্যাকেন্সি রয়েছে ভাতিন্ডা এবং মঙ্গলগিরি এবং নাগপুরের জন্য 1টি করে এবং পাটনা এবং রায়পুরের জন্য 2টি করে। তারপর থাকছে ঋষিকেশের জন্য 5টি ভ্যাকেন্সি এবং এইমস গোরখপুরের জন্য থাকছে 1টি ভ্যাকেন্সি। তারপর থাকছে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের ভ্যাকেন্সি থাকছে যোধপুরের জন্য থাকছে 1টি, রায়বেরিলির জন্য থাকছে 1টি, রায়পুরের জন্য থাকছে 2টি, রাজকোটের জন্য থাকছে 1টি এবং যোধপুরের জন্য থাকছে 7টি, পাটনার জন্য থাকছে 2টি এবং ঋষিকেশের জন্য থাকছে 12টি। তারপর থাকছে জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের জন্য থাকছে 5টি এবং নাগপুরের জন্য থাকছে 1টি, মঙ্গলগিরির জন্য থাকছে 4টি, ঋষিকেশের জন্য থাকছে 5টি। আপার ডিভিশন ক্লার্ক থাকছে চণ্ডীগড়ের থাকছে 13টি, 43টি চণ্ডীগড়ের জন্য থাকছে। আপার ডিভিশন ক্লার্কে থাকছে বিহারের জন্য 14টি, আপার ডিভিশন ক্লার্ক অন্ধ্রপ্রদেশের জন্য থাকছে 7টি। সেই সঙ্গে আপার ডিভিশন ক্লার্ক দিল্লির জন্য থাকছে 48টি পদ। আপার ডিভিশন ক্লার্ক গুজরাটের জন্য থাকছে 86টি, আপার ডিভিশন ক্লার্ক হরিয়ানার জন্য থাকছে 52টি পদ এবং মধ্যপ্রদেশের জন্য থাকছে 36টি, মহারাষ্ট্রের জন্য থাকছে 95টি। ফার্মাসিস্টের ভ্যাকেন্সি থাকছে দিল্লির জন্য থাকছে 108টি, গুজরাটের জন্য থাকছে 30টি, হিমাচল প্রদেশের জন্য থাকছে 10টি এবং অন্যান্য স্টেটের জন্য থাকছে, বিস্তারিত আলোচনা হবে। তো বন্ধুরা, যারা যারা আবেদন করতে চাও তারা তাড়াতাড়ি আবেদন করে ফেলো। আবেদন প্রক্রিয়া চলবে 31শে জুলাই 2025 তারিখ পর্যন্ত এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 12/7/2025 তারিখে এবং আবেদন প্রক্রিয়া চলবে 31/7/2025 তারিখ পর্যন্ত এবং পরীক্ষা হবে 25শে আগস্ট এবং 26শে আগস্ট 2025 তারিখে এবং কম্পিউটার বেসড টেস্ট হবে এগুলো এবং তারপরে থাকছে স্কিল টেস্ট। তো যারা যারা আবেদন করতে চাও তারা তাড়াতাড়ি আবেদন করে ফেলো। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের একটি বিপুল নিয়োগ। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। ধন্যবাদ।